আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমার অনেক স্বপ্নের একটা ব্যাংক ছিল। তো এটা খুব ইচ্ছা করে আমি আমাদের এইখানে ডুবরা সভা হয় ওইখান থেকে কিনে নিয়ে আসছিলাম। যারা যারা আমাদের এইখানে আছেন তারা তারা চিনবেন। তো ওয়াজ হয়, তো ওয়াজ থেকে এনে আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য এখানে টাকা জমা করতাম। তো এক এক করে টাকা জমা করছি, যত দূর পারছি টাকা জমা করছি। তো আজকে সেই ব্যাংকটা আমি ভেঙে ফেললাম। আর স্বপ্নের টাকাগুলা বের করলাম। তো এক এক করে টাকা জমা করছি, আল্লাহ তাল্লার অশেষ রহমতে যে কয় টাকা জমা করতে পারছি। তো আলহামদুলিল্লাহ, অনেক ভালোই টাকা জমা হয়েছে। দেখতে পারছেন আপনারা বন্ধুরা, ব্যাংকটা আমি ভেঙে ফেলছি আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। আমার একটা স্বপ্ন, সেই ছোটোবেলার থেকে আমার একটা স্বপ্ন যে আমি একটা জিনিস করব। তো যেহেতু টাকা পয়সা ছিল না, টাকা পয়সা তো কামাই করতে খুব কষ্ট। তো বিষয়টা হচ্ছে, একটা মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে টাকা পয়সা কামাই করে তার কোনো স্বপ্ন পূরণ করতে গেলে একটু লেট হয়। তো সেই ছোটোবেলার থেকে একটা স্বপ্ন ছিল যে পূরণ করব। তো সেই জন্যই টাকা আস্তে আস্তে একটা একটা করে টাকা জমাইছি। তো দেখতে পারছেন, আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি গাড়িতে যাচ্ছি। তো খুবই আনন্দ লাগতেছে, মনে মনে অনেক কিছু ভাবতেছি যে জীবনে এতদিনের স্বপ্ন, এতদিনের আশা, এতদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে। তো এই তো বন্ধুরা, আমি বাসে উঠছি। আমাদের ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমি বাসে উঠছি। এখন বাসের ভিতরে বসে আছি আর মনে মনে ভাবতেছি কি করব, টাকা পয়সা নিয়ে যাচ্ছি, কি করা যায়। তো বন্ধুরা, আমি যখন থেকে বুঝতে শিখেছি, বড় হয়েছি, তারপর থেকে আমার একটা স্বপ্ন ছিল। সেটা আমার মায়ের হাত সব থেকে বেশি। আমার মায়ের জন্য আমি স্বপ্নটা পূরণ করতে পারতেছি। আমার মা হচ্ছে আমাকে খুব সাপোর্ট করছে, খুব সাপোর্ট দিয়েছে। আজ তার অবদানেই আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তার ইচ্ছাতেই যাচ্ছি, তার ইচ্ছার বাহিরে যাই নাই। তো যাই হোক বন্ধুরা, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার মাকে খুব ভালোবাসি। দুনিয়াতে মা ছাড়া তো আর, সব থেকে মূল্যবান জিনিস দুনিয়াতে মা। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। পদ্মা সেতু পার হয়ে গেলাম। পদ্মা সেতু পার হয়ে আমি গাড়িতে যাচ্ছি, বাসে উঠছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে কি সুন্দর ফুল, অনেক সুন্দর ফুলগুলা ফুটে আছে রাস্তার মাঝে, সুন্দর লাগতেছে। তো এইটা হচ্ছে ভাঙা ঢাকা হাইওয়ে এক্সপ্রেস, মাওয়া এক্সপ্রেস। তো ফুলগুলা কেমন লাগতেছে বন্ধুরা? অবশ্য অনেক সুন্দর লাগতেছে। ফুলগুলা দেখতে অনেক সুন্দর, এই জন্য আপনাদেরকে একটু দেখে শেয়ার করলাম। তো বন্ধুরা, স্টপ কোয়ার্টার চলে আসছি, আমার স্বপ্নের অনেক কাছেই চলে আসছি। ইতিমধ্যে আমার স্বপ্নের জিনিসটা আপনারা দেখতে পারবেন। এই যে বন্ধুরা, আমার স্বপ্ন এখনই দেখতে পারবেন। এই যে হচ্ছে আমার স্বপ্নের জিনিস, আমার ভাবনা, আমার চিন্তা, আমার ইমোশন, আমার ভালোবাসা, আমার ক্রাশ, সেই ছোটোবেলার ক্রাশ। এইটা ছোটোবেলার থেকেই আমার বাইকের প্রতি খুব একটা আগ্রহ। কবে টাকা জমাবো, কবে টাকা জমিয়ে একটা বাইক কিনবো, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠতম বাইক, সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে খুব টফ বাইক, যেটা হবে আমার হবে। আমি কবে ভালো একটা দামি একটা বাইক কিনতে পারবো, সেটা এক এক করে অনেক কষ্ট করে টাকা জমিয়ে সেই স্বপ্নটাকে পূরণ করলাম। তো আমি হচ্ছে ঢাকায় গেছি, আমি ভিডিও করতে পারি নাই, ফোনে প্রবলেম ছিল। তো এই জন্য একদম ঢাকার থেকে বাসায় এসেছি। বাসায় আসার পরে এই যে ভিডিও করলাম বন্ধুরা। তো আমার বাইকটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন, অবশ্যই বলবেন। R15 VS7M। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।